হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মুশফিকা মিশু, আপনাদের সবাইকে আমার চ্যানেল মিশু হ্যান্ডিক্রাফটের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এই যে জাম তৈরি করে দেখাবো। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনে ক্লিক করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, জাম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেগুনি কালার 6 নাম্বার পাল পুঁতি। আপনারা চাইলে কালো কালারের পুঁতি দিয়েও করতে পারেন, এটা যার যার ইচ্ছার উপরে। আর নিয়েছি 50 নাম্বার রক্সুতা, আপনারা চাইলে 40 নাম্বার রক্সুতাও ইউজ করতে পারেন। এখন আমি কিছুটা পরিমাণ রক্সুতা কেটে নিয়েছি। সুতার এক পাশে আমার বাম হাতের সুতাতে 5টি পুঁতি গেঁথে নিচ্ছি। এখন আমি সুতার আরেক পাশ দিয়ে লাস্টের পুঁতিটিকে ক্রস করে দিচ্ছি। দেখুন, এখানে আমার একটি পাঁচের ফুল তৈরি হয়ে গেল। এখন আমি আবার 4টি পুঁতি গেঁথে নিচ্ছি বাম হাতের সুতাতে। এই লাইনটি আমি করব এক কমন 5-এর ফুল দিয়ে। সুতার ভিতরে আমার একটি পুঁতি ছিল আর আমি 4টি পুঁতি গেঁথে নিয়েছি। লাস্টের পুঁতিটিকে আমি ক্রস করে দিচ্ছি। দেখুন, এখানে আমার আবার একটি 5-এর ফুল তৈরি হয়ে গেল। একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন এখানে আমার দুটো পুঁতি হলো আর লাস্ট পুঁতিটিকে আমি ক্রস করে দিচ্ছি। দেখুন, আমার আবার একটি 5-এর ফুল তৈরি হয়ে গেল। সো ভিউয়ার্স, এভাবে করে আমি পুরো লাইনটি এক কমন 5-এর ফুল দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, লাস্টের ঘরটিতে আমি একটি পুঁতি কমন নিয়ে নিয়েছি এবং আমার প্রথম যে এই লাইনের 5-এর ফুলটি ছিল সেখান থেকে আরেকটি পুঁতি কমন নিয়ে নিয়েছি। এখানে আমার 3টি পুঁতি হলো। আমি আর দুটো পুঁতি নিলেই আমার 5-এর ফুল তৈরি হয়ে যাবে। লাস্ট পুঁতিটিকে আমি ক্রস করে দিচ্ছি। দেখুন, প্রথম লাইনটি আমার কমপ্লিট হয়ে গেল। 2 নাম্বার লাইনটি আমি করব 2 কমন 6-এর ফুল দিয়ে। সুতোর ভিতরে আমার একটি পুঁতি আছে আর সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন এখানে আমার দুটো পুঁতি হলো। আমার 6-এর ফুল তৈরি করতে আর 4টে পুঁতি লাগবে। দেখুন ভিউয়ার্স, এখানে আমার একটি 6-এর ফুল তৈরি হয়ে গেল। আমি আবার দুটো পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন এখানে আমার 3টে পুঁতি হলো আর 3টে পুঁতি নিলেই আমার 6-এর ফুল তৈরি হয়ে যাবে। লাস্ট পুঁতিটিকে আমি ক্রস করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার আবার একটি 6-এর ফুল তৈরি হয়ে গেল। আমি আবার দুটো পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, এভাবে করে আমি 2 কমন 6-এর ফুল দিয়ে লাইনটি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, লাস্টের ঘরটিতে আমি দুটো পুঁতি কমন নিয়ে নিয়েছি এবং প্রথম যে এই লাইনের 6-এর ফুলটি ছিল সেখান থেকে আরেকটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন এখানে আমার 4টি পুঁতি হলো আর দুটো পুঁতি নিলেই আমার 6-এর ফুল তৈরি হয়ে যাবে।
এখন আমি পরবর্তী লাইনে যাব। আমি একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। আমার সুতার ভিতরে একটি পুঁতি ছিল আর সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন আর 3টি পুঁতি গেঁথে নিচ্ছি। এই লাইনটি আমি করব 2 কমন 5-এর ফুল দিয়ে। আমি সামনে থেকে আবার 2টো পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন এখানে আমার 3টি পুঁতি হলো। 5-এর ফুল তৈরি করতে আমার আর 2টো পুঁতি লাগবে। আমি আবার 2টো পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন এখানে আমার 3টি পুঁতি হলো। আমি 2টো পুঁতি গেঁথে নিচ্ছি। দেখুন আমার আবার একটি 5-এর ফুল তৈরি হয়ে গেল। সো ভিউয়ার্স, এভাবে করে 2 কমন 5-এর ফুল দিয়ে আমি লাইনটি কমপ্লিট করে নিই। ভিউয়ার্স, লাস্টের ঘরটিতে আমি 2টো পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন প্রথম যে 5-এর ফুলটি করেছিলাম সেখান থেকে একটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন এখানে আমার 4টি পুঁতি হলো। 5-এর ফুল তৈরি করতে আমার আর একটি পুঁতি লাগবে। এখন আমি সুতা দুটিকে শক্ত করে ধরে 2টি গিট দিয়ে নিচ্ছি। এখন আমি সুতা দুটিকে অনেকগুলো পুঁতির ভিতর ঢুকিয়ে নিয়ে তারপর কেটে দিব। তাহলে আপনার এই জিনিসটা অনেক মজবুত হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমার জামটি তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে আমি আরও 7টি জাম তৈরি করে নিয়েছি, মোট 8টি। এখন আমি জামগুলোকে ডালে সেট করে নেব। দেখুন ভিউয়ার্স, জামের ডাল তৈরি করার জন্য আমি আমার 3 হাত পরিমাণ সুতা কেটে নিয়েছি আর সবুজ কালার 6 নাম্বার পানির পুঁতি নিয়েছি। এখন আমি সুতাতে 10টা পরিমাণ পুঁতি ঢুকিয়ে নিয়েছি। এখন গিট দিয়ে নিচ্ছি। আর আমি নিয়ে নিচ্ছি একটি পাতা। এখন আমি সুতা দুটিকে ধরে একসাথে করে কিছুটা পরিমাণ সবুজ পুঁতি গেঁথে নিচ্ছি। এখন আমি সুতার 2 মাথা এক করে কিছুটা পরিমাণ পুঁতি গেঁথে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি এতটুকু পরিমাণ পুঁতি গেঁথে নিচ্ছি। সুতার যে মাপটা, এটা একান্তই আপনাদের নিজেদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। আপনারা চাইলে একটু বড় করেও নিতে পারেন, আবার ছোট করে নিতে পারেন। আবার এই যে আমি 8টা করে তৈরি করে নিয়েছি যে জামগুলোকে, আপনারা চাইলে 10টিও করতে পারেন, 12টিও করতে পারেন, আবার এর থেকে কমও করতে পারেন। এখন আমি পাতাটিকে সেট করে নিচ্ছি। এই যে পাতাটিকে আমি উপরের দিক থেকে এভাবে করে সেট করে নেব। দেখুন, এই যে পাতাটি এইভাবে থাকবে। এখন আমি এই যে সুতা দুটিকে
দুই ভাগ করে সুতার এক পাশে গেঁথে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি এতটুকু পরিমাণ গেঁথে নিয়েছি। এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছার উপরে, আপনারা চাইলে বড়ও করতে পারেন আবার ছোটও করতে পারেন। এখন আমি এই যে জামটিতে দুটো পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এভাবে করে এখন আমি এই সুতাতে আবার দুটো পুঁতি গেঁথে নিচ্ছি। গেঁথে নেওয়ার পরে আমি এই সুতার থেকে দুটো পুঁতি বাদ রেখে উপরের দিকে চলে যাচ্ছি। এই যে দেখুন, এরকম হবে দেখতে। এটা যখন আপনারা বাঁধবেন তখন টাইট হয়ে যাবে। এখন আমি উপরের দিকে চলে যাচ্ছি। এটাকে উপরের দিকে নিয়ে যেতে হবে পুঁতির ভিতর থেকে। দেখুন আমি এতটুকু পরিমাণ নিয়ে নিয়েছি। এখন আমি আবার একটি পুঁতিকে বাদ রেখে আমি নিচের দিকে সুতা নিয়ে আসতেছি। এই যে একটি পুঁতি বাদ রেখে নিয়েছি। এই যে এটিকে এখন দেখতে সুতাটিকে দেখা যাচ্ছে, কিন্তু আপনারা যখন অলের সাথে ঝুলিয়ে দেবেন তখন আর সুতাটা বোঝা যাবে না। দেখুন ভিউয়ার্স, আমি এই সুতাটিকে আবার সবুজ পুঁতি গেঁথে নিয়েছি। এখন আমি এখান থেকে দুটো পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সুতাটির মাথা দিয়ে আবার দুটো পুঁতি গেঁথে নিচ্ছি। এখন আমি আবার সেম একই প্রসেসে এটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন, সেম একই পর্যায়ে দুটো পুঁতি বাদ রেখে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এভাবে করে পুঁতির ভিতরে ঢুকিয়ে দিতে হবে। দেখুন ভিউয়ার্স, এখন আমি চলে যাচ্ছি আমার পরবর্তী সুতাতে। সেম একইভাবে এই যে পুঁতিগুলোকে গেঁথে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এপাশের লাইনটিতে আমি 3টি জাম সেট করে নিয়েছি এবং এখন আমি প্রথম যে বড় লাইনটি করেছিলাম সেখানে সুতাটিকে ঢুকিয়ে নিচ্ছি। আবার কিছুটা পরিমাণ সুতো নিয়েছি, এই সুতাটিকে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে সেম একই প্রসেসে আমি এই যে জামগুলো সেট করেছি, একই প্রসেসে আমি এভাবে করে বাকি 3টি জামও সেট করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এভাবে করে আমি জামগুলোকে ডালের সাথে সেট করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যতটুকু ইচ্ছা লম্বা বা শর্ট করে জামগুলোকে সেট করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে
অল বাটনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।